আমরা স্টার্ট করলাম তেল নিয়ে। আজ আমরা যাব, আজকে স্টার্ট করলাম। আমাদের গন্তব্য হচ্ছে সাতকোশিয়া, উড়িষ্যা। এই আমাদের দেখা যাবে কি? সব দেখা যাবে, সব দেখা যাবে। কেমন লাগছে সব? দারুণ নাইট জার্নি হবে আজ। হ্যাঁ, একটা গাড়ি সামনে আগে চলে গেছে, আমরা একটু দেরি করে বেরিয়েছি। আমরা ওল্ড দিল্লি রোডে একটা ধাবাতে চা খেয়ে এবার আমরা চা আর ফিশ ফ্রাই খেয়ে আমরা একটু এবার যাত্রা শুরু করছি। আবার যাব কোথায়? কোলাঘাট, তাই তো? হ্যাঁ, কোলাঘাটে ডিনার করব। হ্যাঁ, কোলাঘাটে ডিনার, খেতেই থাকবো। কি গাড়ি যাচ্ছে জানি না, অনেকটা ট্রেন নিয়ে যাচ্ছে। হ্যাঁ রে, ট্রেনই হঠাৎ, ট্রেনের কোনো বগি, ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনটা নিয়ে যাচ্ছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। সলব ঢুকছি। সলব কোথায় এখানে? সলব কোথায় মানে? হ্যাঁ, সলব ঢুকছি আমরা। সলব দূর আছে কোনো? অনেক দূর। হ্যাঁ, অনেক দূর মানে সলব ঢুকবো। এখন এরকম জ্যাম হয়ে গেছে, জ্যামে এখন আমরা দাঁড়িয়ে আছি। পুরো জ্যাম ভাই, পুরো জ্যাম। এ তো মনে হচ্ছে ভাই চ পুরো রাস্তা জ্যাম। সলব এখনো ঢুকিনি, এখনো অনেকটা বাকি সলব ঢুকতে। এখনই এত জ্যাম, সারা রাত ড্রাইভ আছে। আমাদের ফার্স্ট টোল ধুলাগড় টোল। মাঝখানে খুব জ্যাম ছিল, এখন একটু ফ্রি হয়েছে। আমরা এখন উলবেড়িয়াতে আছি, আজাদ হিন্দ ধাবাতে আমরা ডিনার করলাম। এই পেট্রোল পাম্পের পাশেই। আমরা ডিনার করে রওনা দিয়েছি আবার। বেশ ভালো কুয়াশা আছে রাস্তায়। হ্যাঁ, আজাদ হিন্দ ধাবা। ডিনার করে এখন বেরিয়েছি। রাস্তায় ফগ আছে কিন্তু জ্যাম নেই, তাই তো? বেশ ভালো, কম গাড়ির চাপ। গাড়ি মোটামুটি আছে, বেশ ভালো ফগ আছে। দেখ বাবাই, সাদা লাগছে এখানে। আমরা কোলাঘাট পেরোচ্ছি। শেরে পাঞ্জাব কোথায় গেল? শেরে পাঞ্জাব চলে গেছে। হ্যাঁ, কোলাঘাট ঢুকে গেলাম। এখন বাজে পুরো 1টা বাজে, রাত 1টা বাজে। ওই জ্যামটা আমাদের শেষ করে দিল। আমরা তবু পৌঁছে যাবো। হ্যাঁ, ট্রেনে দেবো এরপর তো ফাঁকা পাবো। আমরা খড়গপুর ঢুকছি। জার্নিটা ভীষণ সুন্দর উপভোগ করছি। হ্যাঁ, রাস্তা ফাঁকাই আছে বলো। মানে ভীষণ ভালো লাগছে। সঙ্গে গাজরের হালুয়া পড়েছে তো আরো ভালো লাগছে। গাজরের হালুয়া, নান খেলাম না। হ্যাঁ, দেখুন আমরা খড়গপুর থেকে সোজা গেলাম, এসে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এত ফগ যে কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ি পিছন ধরে চল। গাড়ি পিছন দিকে যেতে হবে। প্রচন্ড ফগ, এর লরি পেছনে যাস না, এর পেছনেই যা। আমি সব থেকে বেশি ফগ এখানেই দেখলাম। গোপালধারাতে এত ছিল না। বাপ রে বাপ, হঠাৎ আর মাঝখানে একবার কুয়াশা আসছে, আবার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত না? অদ্ভুত থেকেও বড় কথা, মানে যেন ধোঁয়া ছেড়েছে। হাইওয়েতে এরকম কুয়াশা খুব কম দেখেছি। হ্যাঁ, বাপ রে বাপ, কি কুয়াশা। ঘুমিয়ে পড়ুন। সামনে আরো বেশি। বাপ রে বাপ, বাবু একটু ডিস্টেন্স রেখে চলো। যেতে পারো না। বাপ রে বাপ, খুব কুয়াশা। বাবুদা সামনে দেখতে পাচ্ছ? ঘুমাচ্ছে বাবু। সাইড চেপে চল, পিছনে গাড়ি আসছে। ওই বলে সাইড। হ্যাঁ বাবু, এইদিকে বাঁদিকে সাইড চেপে চল। কুয়াশা, এত কুয়াশা। কিছুক্ষণের মধ্যে আবার সব কেটে গেল। সামনে হবে। হ্যাঁ, এরকম কুয়াশা দেখিনি ভাই, সত্যি কথা। লেটেস্ট। ঠিক দেখো, কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আবার কিছুক্ষণ পর পুরো কেটে যাচ্ছে। আর চাঁদটা সেরা উপরে, হালকা করে নিতে পারবে ক্যামেরায়। আমরা উড়িষ্যা ঢুকে গেছি। এই টোলটা কেটে জাস্ট দাঁড়ালাম। কুয়াশাটা জাস্ট দেখো, গাড়ি যাচ্ছে 20-তে,
গাড়ি চালাচ্ছি জাস্ট কুড়িতে, বিশাল কুয়াশা। আমরা বালাসোরে পৌঁছে গেছি, এখন বাজে 5:45। এখনো এরকম কুয়াশা। আমাদের এই একটা গাড়ি এখানে ছিল, মানে নাইট স্টে করেছিল, আমরা অল নাইট ড্রাইভ করে এলাম। এবার আমরা দুটো গাড়ি একসাথে যাব। সকাল হয়ে গেছে কিন্তু কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না। আমরা বালেশ্বর থেকে এখন দুটো গাড়ি বাজে মিট 6:10। করে বললা দুটো গাড়ি মিট। হ্যাঁ, বালেশ্বর থেকে দুটো গাড়ি আমরা মিট করেছি, একটা গাড়ি পেছনে আছে। এখনো কুয়াশা সেরকমই আছে, ঘন কুয়াশা। এবার আমরা সাতকোশিয়ার দিকে রওনা দিচ্ছি। 7টা বাজে, কুয়াশা একটু কেটেছে। আমাদের দুটো গাড়ি, আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখন সকাল 8:30 বাজে, কুয়াশা পুরো কেটে গেছে, রোদ্দুর উঠে গেছে। আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। লুচি, দেখি না, পুরি 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 সবজি, পুরি সবজি বড়া, কি বড়া জানি না, বলছে খুব ভালো। সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, চারদিক কুয়াশা ভর্তি। উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। ছানা পোড়া। আর এটা কি? এটা ছানার জিলিপি। ছানার জিলিপি। আওয়াজ। মেন রাস্তা থেকে আমরা বাঁদিকে ঢুকলাম, এখনো 2 ঘন্টা যেতে হবে সাতকোশিয়া। দেখুন যা রাস্তাটা বেশ সুন্দর, এটা গাছগাছালি দিয়ে ভরা। 2 ঘন্টা 32 মিনিট এখনো বাকি আছে। সকালের দিকে এত কুয়াশার জন্য আমাদের একটু চালাতে দিয়ে স্লো হয়েছে, তাই জন্য দেরি হয়ে গেছে। দেখা যাক কখন পৌঁছাই। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখি রাস্তাটা বেশ সুন্দর। আমাদের আর 1 ঘন্টা মতো বাকি আছে সাতকোশিয়া পৌঁছাতে। কি সুন্দর ভিউ, এখানে পাহাড় এসে গেছে, আর মোটামুটি 1 ঘন্টা বাকি সাতকোশিয়া। কাল সেই সারা রাত জার্নি, আজকে এখনো পৌঁছানো হয়নি কুয়াশার জন্য। এত কুয়াশা। এত কষ্ট করে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, আমার ছেলে গাড়ি চালাচ্ছে, কিছুটা বাবা চালিয়েছে সকালের দিকে, কিন্তু ম্যাক্সিমামটা ওই চালাচ্ছে। কেমন লাগছে বাবু? খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সামনে এই গাড়িটাও আমাদের। আর বাম্পারে কি বাম্পার, কি বাবা। হ্যাঁ। সাতকোশিয়া স্যান্ডবিচ যাওয়ার রাস্তা খুবই খারাপ, মানে রিসর্টের ঢোকার রাস্তাটা খুবই খারাপ। রাস্তা আছে কিন্তু তার পুরো fitness নেই। না, কিচ্ছু নেই রাস্তার, খুবই খারাপ রাস্তা। আমরা এই সাতকোশিয়া স্যান্ডবিচ রিসর্টের মানে যে চেকপোস্ট আছে সেটাতে এসে গেছি। এটা চেকপোস্ট হয়ে দেবো, চেকপোস্ট এটা চেকপোস্ট। হয়ে গেছে। আমরা চেক পোস্টে চেকিং করে ভেতরে ঢুকলাম। এখন 2 কিলোমিটার এখন এখান থেকে। হ্যাঁ, চেকপোস্ট থেকে বেরোলাম। চেক পোস্ট থেকে 2 কিলোমিটার। বললাম আমরা আনন্দে নেচে উঠলাম, চলে আসলাম। আমাদের আসছে আর না গন্তব্য। কি দারুণ পাহাড়টা দেখো। সামনে দেখো, সামনে দেখো। বেরিয়ে যাবো ট্রেন।
এবার আমরা পৌঁছে গেছি সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। স্যান্ড রিসর্টে যে ডান দিকে গেটটা দেখো, গেটটা দেখো, দেখতে পাচ্ছ তো গেট? হ্যাঁ, সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। চলো এখানে পার্কিং করে দিচ্ছি, এবার পার্কিং করে আপনাদের দেখাচ্ছি পরে পরে। আমরা পৌঁছে গেছি স্যান্ড রিসর্ট সাতকোশিয়াতে। এটা পার্কিং। এবার ভেতরে যাব, তারপর দেখাবো। কি অপূর্ব পাখির ডাক, কি দারুণ লাগছে। আমরা এখন সাতকোশিয়া স্যান্ড রিসোর্টে আছি, সবাই ডিনার করতে যাচ্ছি। এই দেখো, না কষ্টে না, ব্যাপারটা হচ্ছে যে একটা খুব কালারফুল জায়গা, একটা খুব সুন্দর জায়গা। খুব এনজয় করবেন। নিচে আমরা দেখুন এখানটায় যাচ্ছি, চারিদিক আলো, সামনে মহানদী নদী, আর আমাদের খাওয়ার জায়গাটা হচ্ছে গিয়ে ওই দূরে যেখানে দেখতে পাচ্ছেন। ডিনারে কি মেনু হবে ওখানে গিয়ে আপনাদের বলছি, ঠিক আছে? এই সিঁড়ি দিয়ে নেবে, খেতে যেতে হবে, সব খাবার এখানে গিয়ে খেতে হবে। এটা খাবার জায়গা। এই যে ডাইনিং রুমটা, এখানে সবাই আমরা খেতে বসবো। রুটি, ডাল, সবজি नहीं नहीं Mixed सब्जी नहीं, veg। चिकन है ना? चिकन है तो यार चिकन है, অনেক এই সব বলে চিকেন। সবাই এখানে লাইন দিয়েছে, সবাই ডিনার করবে বলে। কোথায় বলবো? ওই তো পৌঁছা আছে, ওই তো। এই তো আমরা ডিনার করে এইখানে এলাম ছবি তুলবো বলে। সাতকোশিয়া স্যান্ড রিসর্টে এইভাবে একটা বাচ্চাদের ছোট পার্ক আছে। সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছি, চারদিকে কুয়াশা ভর্তি। এখন সকাল ঠিক নয়, কটা বাজে এখন? 8টা, তাতেই এই অবস্থা, কুয়াশা চারদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটা কি যেন? ক্যানোপি ওয়াক। হ্যাঁ, ক্যানোপি অনেকটা বড়, দেখো অনেকটা বড়, ওখান থেকে উঠে অনেকটা বড়। অনেকটা বড়। এইখান থেকে শুরু হয়েছে, এইভাবে নিয়ে এইখান দিয়ে গিয়ে ওই পর্যন্ত গেছে। অনেক রকম অ্যাক্টিভিটি আছে দেখো। হ্যাঁ, অনেক রকম পাখির আওয়াজ শোনা যায়। এই একটা শোনা যাচ্ছে, বাঁদরের কিচকিচানিও শোনা যায় সকাল সকাল। এই বাচ্চার জন্য স্লিপ। বাচ্চাগুলো এলে ভালো হতো বলো, ওরা খেলতে পারতো। সাতকোশিয়া স্যান্ড রিসর্টে আজকে আমরা সকালবেলা একটু ঘুরে ঘাড়ে এই ঢুকছি। এবার ব্রেকফাস্ট করব। এখন বেশ রোদ উঠেছে, এখন কুয়াশাটা কাটছে আস্তে আস্তে। আরে বারণ করছি, ওঠো না। কেলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওটা খোলা রয়েছে। কোথায় খোলা হয়েছে? খোলা কোথায়? হ্যাঁ, কোথায় খোলা? মাটা নিচে এসো, নিচে এসো। কিছু নেই, সব যাচ্ছে আর। দেখো
হ্যাঁ আরামসে এসো এসো আরামসে এসো এই ধরো তো মোবাইল দুটো। ভাই আমি যাচ্ছি না, তোমরা যাও। ভিডিও করো, তুমি ভিডিও করো। আমি তো পাবলিক আগে তো যাচ্ছি, মানুষ তুললাম। আমি যাব না, যাও যাও। আমরা এখন ক্যানোপি ওয়াকে আছি। আমরা বাবু দাদা চলো 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 কিচ্ছু হবে না। সবাই ভয় পাচ্ছে কিন্তু হাঁটছে। কোন ভাই চলো গুড়ি গুড়ি পায়ে হেগো। দেশের জন্য প্রাণ। এই আমার যাওয়ার ইচ্ছা ছিল। না না চলো চলো চলো। আচ্ছা আচ্ছা এটা সাতকুশিয়া স্যান্ড রিসোর্টের গেট। এই যে রাস্তা দিয়ে আমরা এসেছি, এখানে গেট, গেটের এখানেই পার্কিং আছে, সামনে বড় পার্কিং। এই যে পার্কিং, এখানে দুটো গাড়ি আমাদের দাঁড় করানো আছে। গেট দিয়ে ঢুকে এখান দিয়ে এই পাশে পার্কিং, এই পাশ দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা। তারপর ওই রিসর্ট, এই কটেজগুলো, এসি কটেজ এসব আছে, অনেকটা হাঁটতে হবে এখানে। এতটা হেঁটে এসে এখানে সব ক্যানোপি ওয়াক আছে, দেন এখানে সাইকেল আছে, সাইকেলিং করতে পারো। এই যে জঙ্গল ট্রেক, কোথায় জঙ্গল ট্রেক হয় জানি না, এখানে সাইকেল আছে। এই যে সব সাইকেল আছে, সাইকেলিং করতে পারো। এই যেখানে ক্যানোপি ওয়াক আছে। এখানে আমাদের এসি কটেজ, এসি না মানে কুলার আছে, এসি নেই, ঠিক আছে। এটা কিচেন রুম, 4টে এসি টেন্ট আছে। এই যে ওয়ে টু এসি টেন্ট, এই 4টেই আমাদেরই আছে, কিন্তু 4টে সিঙ্গেল সিঙ্গেল, মানে এই ফার্স্ট সিঁড়ি দিয়ে উঠে একটা, দেন সেকেন্ড সিঁড়ি দিয়ে উঠে একটা, থার্ড আছে, ফোর্থ, এই লাস্টেরটা আমাদের। এই যেরকম উপরে টেন্ট আছে, প্রত্যেকটা আলাদা আলাদা, একটা হাতে একটা কানেক্টেড নয় কিন্তু। এই যে এটা আমাদের। সুন্দর এইভাবে ফিগার আঁকা রয়েছে প্রত্যেকটা টেন্টের গা দিয়ে, এইভাবে। হ্যাঁ তোমার নামও। এই পুরো টেন্টটা মানে কটেজ বলে, টেন্ট কাম কটেজ। বড় ডবল বেড একটা, 3 জনও আরামসে শোয়া যায়। একটা কুলার আছে, পাখা আছে, 2টো চেয়ার, টেবিল। এই পুরো রুমটা বেশ বড় বড় রুম। এইখানে একটা ছোট্ট রুম আছে, একটা এক্সট্রা ম্যাট্রেস আছে যদি কেউ ইউজ করে। এখান দিয়ে গিয়ে এটা ওয়াশরুম। ওয়াশরুমটা শুধু এইভাবে ইট সিমেন্ট দিয়ে গাঁথা। ওয়াশরুমটাও বেশ বড়। গিজার আছে। তো বেশ ভালো কটেজ। এখান দিয়ে চেন দিয়ে দিলে রাতে কিছুই পোকামাকড় বা কিছু যে খুব একটা আসে তা নয়। প্রথম আমরা তো এটাই ভয় পেয়েছিলাম। আমাদের রুম থেকে বেরিয়ে বারান্দা থেকে এরকম ভিউ, সামনে পাহাড়, এখানে মহানদী, আর এখানে সব টেন্টগুলো আছে। আর এসি কটেজ যেগুলো আছে, কটা আছে, 3টে মনে হয়, ওইটা এখান দিয়ে উঠে যেতে হবে ওই উপরে। বয়স্ক লোকদের খুবই টাফ। আর একটা শর্টকাট আছে, এটা শর্টকাট, আর একটা লং কাট, কোথাও এটা ঘুরে যেতে হয়, ওটা আরও অনেকটা। এটা সাতকোশিয়ার টেন্ট। দেখি, আমরা টেন্টে ছিলাম না, কিন্তু টেন্টের ভেতরটা একবার দেখাই। দেখেছো তবু তো একটা আয়না ফায়না আমাদের অবশ্য আছে, আয়না। আমাদের আয়না দেখা যাচ্ছে না।
একদম এই একই খাট, হ্যাঁ, শুধু এসি নেই তাই তো, এই শুধু কুলারটা নেই, আর ইয়ে নেই তোমার, গিজার নেই, গিজার আর কুলার নেই। গিজার আর কুলার নেই। আমাদের গিজার আর কুলারটা আছে। গরমকালে যে কি অবস্থা হবে এটা, এই যে একটা রেস এখানে তৈরি ফৈরি হওয়ার, এখানে বাথরুম, খারাপ নয়, এর ভাড়াটা একটু কম, একটা এক্সট্রা ম্যাট্রিক্স আছে। আমরা এখন বোটিং করতে যাচ্ছি। চারদিকে ভিউ খুব সুন্দর। রাস্তাটা পুরো ছাওয়া একদম। ও ওয়াও, সেই মাইথনের মতন বাবা, মনে করছো জায়গাটা যখন আমরা এতে এতে যাচ্ছিলাম গড়পঞ্চকোট। আমরা বোটিং করতে এসেছি, যা ভাই, এখন ঠিক হচ্ছে কোন বোটিং এ যাব আমরা। ওখানে কুমির টুমির সব দেখা যায়, ঘড়িয়াল, কুমির। মহানদী, মহানদীতে বোটিং করতে এসেছি। বোটে চেপে পড়েছি, এই যে সবাই, এই সবাই হাই করো, এই হাই হাই হাই, সবাই হাই করো। আমরা এখন কুমির দেখবো। ইয়েস, কুমির দেখো। বাবা সবাইকে দেখো। জলে হাত দিও না কিন্তু, মাইন্ড হয়ে যাবে। কি ভিউ! আমি আর মোবাইলটা একটু বার করছি। এই যে কুমির দেখতে পেয়ে গেছি। এটা খুবই ওই তো এবার দেখেছি দেখেছি দেখেছি, আগো মোবাইল ফোনে সাবধান আছে। এই যে কুমির। এটা এটা মরা জন্তু রে। বাবা কি জিনিস, সামনে গেলে বুঝিয়ে দেবে। আমি আছি, ওয়াও, বসে আছি, শুয়ে হ্যাঁ, রাজার বেটা। আমরা একটা কুমির দেখে নিলাম, এবার নেক্সট। কোনো ভয় নেই ওদের, সব ভয় তোমাদের। जब घुमाएंगे ना भैया इस तरह से, उस तरफ वाले लोग ठीक फोटो ले रहे हैं। ও পা তুলবে, মাঝে মাঝে পা তুলবে। পাশেরটা পান করবি। ওগুলো পান করবে দুপায়ে না এগো। না, এখন দুপায় ও এক পা তুলে দেয় মাঝে মাঝে, জলের মধ্যে থাকে। ওই দেখুন আমাদের এখানে এই উড়ে গেল, উড়ে গেল। এটা হচ্ছে পানকৌড়ি, পানকৌড়ি। ये साइবেরিয়ান। এটা পান এই যে বসে পড়েছে, বসে পড়েছে আমাদের জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলে। और पत्थर का ऊपर एक छोटा सा कछुआ बैठा है। पता है कोता হ্যাঁ, পাথরের উপরে দেখো একটা কচ্ছপ বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ये चलो पास में ले चलो, नहीं आएगा। हाँ, ये टॉर्च, ये कच्छप कच्छप। চলো ধরে নিয়ে যাই। এখানকার ভিউ খুবই সুন্দর, সাইডে সব অ্যানিমেলস দেখা যাচ্ছে। ফিশার দেখা খুব মুশকিল, ছোট্ট একদম। আমরা কুমিরটাকে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে কুমির নড়ছিল। এই মগা মগরমাছ। পাখি পাখি থেকে কুমির মিস হয়ে গেছে। তুমি তুমি এখানে ভিউ খুব সুন্দর, উফ, জলটা পুরো একদম পরিষ্কার। এদিকে পুরো পাহাড়ের ভিউ। কোথায় গেল লাপি?
কত দেখ ওই দেখো কত আসছে দেখো, এই দেখো হনুমানগুলো লাফালো দেখলে, ওই জায়গায় একটা যাচ্ছে, हनुमान बहुत सारा ওই দেখো কত দেখো, ওয়াও মাংকি। ओ ये हाथी का रास्ता है। আচ্ছা এখান দিয়ে হাতি আসে নাকি? হাতি জল খেতে और আসে। सामने क्रोकोडाइल बड़ा, এই যে আরেকটা প্রচুর ক্রোকোডাইল আছে, ये बड़ा है এ বড় वाला। ये 10 रुपए फट लंबा এ মোরা তো করে আছে। ये फीमेल फीमेल हाँ ये झगड़ा करा जला हाथ। कैसे पता चला? कैसे पता चला? तुम्हारा और फोटो तुलते আমাদের বোট এখন ঘোরাচ্ছে, ঘুরিয়ে এই পাহাড়ে যাবো এবার। এই পাহাড়ে কি আছে দেখবো, আলাদা এই ভিউটা খুব সুন্দর। সব পানকৌড়ি বসে, অনেকগুলো আছে, অনেক রোদ পোয়াচ্ছে। এই দেখো ক্রোকোডাইল বসে এখানে পুরো হাঁ করে। कान के नीचे देखो, वो क्रोकोडाइल कहाँ पे है? अरे मगरमच्छ बोल ओ एक गोटा এগুলো পানকৌড়ি, তারপর হ্যাঁ পেঁচি আছে, এই তো चल पानकुड़ी थोड़ा सी पानकुड़ी अच्छा, एक क्रोकोडाइल और सामने होगा और नहीं जाएगा नहीं। सामने? अरे एप्पल दे देगा, चलो ना। आस्ता से जाएगा, अच्छा आस्ते जा फोटो खींचो आप, वीडियो बना रहा हूँ। হাঁটা দেখো ভাই, হাঁটা দেখো। তোমরা এখানে পোজ দিতে পারো নাকি? এন্টার একটা পানকৌড়ি সমেত একটা ছবি তোল। জটা দিয়ে পান খেয়েছি তো, বাবা তুলে মুখ। লাভলি lovely site দাদা নমস্কার, দাঁড় পাও না একটু ভাই, যাবে না ব্যাকে মান না। উফ, হাঁটা দেখেছো lovely site এটা কত তো? হ্যাঁ মাইগ্রেটরি বার্ড প্রচুর এসেছে, প্রচুর। ওই দেখো জাগামে এসেছে, आगे देखो पिकअप पीएन ময়ূরী অনেকেও দেখতে পাচ্ছি, তবে ঘন জঙ্গলে তো কেউ দেখতে পাই না। এর মাথায় ঢুকে শোনো, পশুদের মধ্যে কালারটা সেরা আছে এই পাখিটা, বাবু জুম করে তোলতো, একটা জুম করে তোলতো। তুলে নিয়েছি। তুলে নিয়েছে। এটা উড়বে, উড়ে গেছি ওই দেখো উড়ে। কচ্ছপ এটা এটা বেশ বড়। বেশ বড় আছে এটা। ওই যে দেখো বেশ বড় কচ্ছপ। কাঠের গুড়ির উপর। হ্যাঁ আর বড় হয় না? পানকৌড়ি, এই পানকৌড়িটা হেভি আসছে আমার ফোনে। উড়ে সাবাস, পানকৌড়িটা আসতে দেখো পারবে আন্টি ফোনে। ও লাভলি। বলো কেমন দেখলে সবাই? অনেক কিছু দেখেছি, ক্রোকোডাইল আছে, কচ্ছপ দেখেছি, এইটুকু থেকে এত বড়। ট্রেন দেখেছি, বার্কিং ডিয়ার দেখেছি, অনেক কিছু দেখেছি। বিহেম দেখেছি, পিএন দেখেছি, বাদর দেখেছি, বাদর দেখেছি। কি কচ্ছপ ছোট ছোট। কচ্ছপে ভর্তি আছে এখানে। গাছটা পুরো আর্টের মধ্যে। এইটা বসে রয়েছে বড় একটা। এই যে হ্যাঁ এটা বড় আছে, এটা বড় আছে। এই যে হ্যাঁ এই তো দেখতে পেয়ে গেছি, একদম ঝাক্কাস এসে গেছে আমাদের। এবার সবাই নেমে যাবো। এটা ফ্রি। কি দারুণ রাস্তা। করে ফিরছি বলো। আমরা বোটিং করে ফিরছি,
রাস্তাটা দেখুন, অপূর্ব, শুধু গ্রিন আর গ্রিন। কি বড় বড় সব তেঁতুল গাছ, আম গাছ। সত্যি এই গাছের তলায় বসে রোদ পোহানো না আলাদা আছে। তুই তো এলি না, আমরা এখানে বসেছিলাম, বসে বসে পাখির ডাক শুনছিলাম। এত হেঁটে এসেছিলে? হ্যাঁ, এটা খাল, এটা মহানদীর সঙ্গে মিশছে। বর্ষাকালে এখানে প্রচুর জল হয়ে যায়, এই ওপর পর্যন্ত জল চলে আসে। ওই যে ওপাশে ওটা কি টিকর পাড়া না, টিকর পাড়ার টেন্ট গুলো। হ্যাঁ, মহানদীর পর পর দারুণ দারুণ ভ্যালিটা। এটা দুর্দান্ত। এই সাইডটা দেখো পুরো পাহাড়। বিকেলের ভিউ আমাদের একদম রুমের বারান্দা থেকে, খুব সুন্দর। সানসেটটা দেখেছো তোমরা? সানসেট দেখেছো? সানসেটটা ওই দিক গাছের ওই সাইড করে হচ্ছে। সানসেট হচ্ছে একদম পাহাড়ের গা দিয়ে। এই ওপর থেকে এরমভাবে সিঁড়ি দিয়ে নেমে এসে এরমভাবে গিয়ে ওইখানে হচ্ছে খাবার জায়গা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিন্তু ওখানে গিয়ে খেতে হবে। এটা মানে ওপর থেকে উঠে নেবে 10 বার যাওয়া, এটা একটা প্রবলেম আছে। আবার এতটা উঠতে হবে, উঠে আবার ওপরে উঠতে হবে টেন্টে, আবার নেবে খাওয়ার সময় যেতে হবে। এই হচ্ছে এদের ব্যাপার। এখানে এই 3টে কটেজ দেখা যাচ্ছে, আর পাশে আরেকটা আছে। এটা আমাদের মহানদীর পাড়ে এসেছি। এখানে জল আছে, ভালোই জল। হ্যাঁ, ওখানে গিয়ে যেখানটা বইছে ওখানটা ডিপ। ওই দূরে দেখা যাচ্ছে সব টেন্টগুলো। আজ আমরা বেরিয়ে যাচ্ছি, দুদিন আমাদের শেষ। আজকে আমরা কোথাও গিয়ে স্টে করব, করবো না কিছু জানি না। বললো কোথায় যাবে জানি না, আমরা কোথাও জানি না কিছু। শুরু হলো বেরিয়ে গেলাম সাতকোশিয়া থেকে আমরা, সেই রাস্তা, দুদিকে বড় বড় আম বাগান। সেই রাস্তা দিয়েই যাবো, গিয়ে কোথাও স্টে করবো। করবো কি করবো না জানি না, কোনো ডিসিশন হয়নি। আমরা একটু দাঁড়িয়েছি এখানে, এই যে মহানদী ব্রিজে, বিশাল চওড়া। আমাদের কোনো ছবি উঠছে না। মনে হচ্ছে বালাসরে গিয়েই কোথাও একটা আমরা আজকে স্টে করতে হবে। এই তো সন্ধে প্রায় নামছে, আজকে আবার কিরকম কুয়াশা হয় কে জানে। আমরা বালাসরে যদি আজকে স্টে করি, তাহলে কালকে আবার এখান থেকে বেরিয়ে যেমন ভাবে এসেছিলাম তেমন, কেন আমরা তো বালাসরে স্টে করিনি, করেছিল। হ্যাঁ, মোটামুটি ওরকম ভাবে এসেছি। আমরা এই হোটেলে স্টে করেছিলাম, এটা বালাসর থেকে একটু আগে, একদম এই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের এই রাস্তার ওপরেই এটা রাস্তা। এখানে হোটেল, রাস্তার উপরেই হোটেল, বালাসর থেকে একটু আগে। আর এখন আমরা একটু সাইড সিনে যাব, গিয়ে বাড়ি। আমরা
আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজ আমাদের লাস্ট দিন। আমরা এখান থেকে কিছু স্পট দেখে বাড়ির দিকে রওনা দেবো। আজকে 26শে জানুয়ারি। আজ 26শে জানুয়ারি, তাই সামনে পতাকা লাগানো হয়েছে। এই কোথায় আজ এখন ইমামি জগন্নাথ টেম্পল দেখে, ব্লু লেক দেখে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। বাড়ির দিকে। কি সুন্দর উঠছে রে পতাকাটা। গেছি ইমামি জগন্নাথ মন্দিরে, এবার ভেতরে ঢুকবো। এই যে মন্দির দেখা যাচ্ছে, ইমামি জগন্নাথ মন্দির। আমরা এর আগেও একবার এসেছিলাম। अच्छा 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 10 मिनट के बाद आया, ठीक है। हम लोग नीचे घूम लेते हैं। একই ডালে দু রকম গোলাপ দেখেছো? জোড়া দেখেছো? আমরা একটা পয়েন্টে এসেছি, তার নাম হচ্ছে ব্লু লেক। ওই ইমামি জগন্নাথ মন্দির থেকে একটুখানি এগিয়েই ব্লু লেক। কি সুন্দর জায়গাটা, মাঝখানে আইল্যান্ড আছে। ব্লু লেক দারুণ। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকিনি, এবার ঢুকবো। আজ আমরা বাড়ি ফিরছি। সামনে বোর্ড দিয়েছে কলকাতা 245। এই যে কলকাতা 245। আমরা কোলাঘাটে লাঞ্চ করব, করে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই ব্লগটা এখানেই শেষ করব। পরের ব্লগে আবার দেখা হবে। 26শে জানুয়ারি, তাই পতাকা উঠছে আমাদের গাড়ির সামনে। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।